বন্ধুরা, বুদ্ধি আর কৌশল থাকলে মহিলাদের কেউই কোনো কাজে কখনোই হারাতে পারবে না। তাই বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য দুর্দান্ত কিছু টিপস নিয়ে হাজির করলাম, যার সাহায্যে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে, অনেক সাশ্রয় করতে পারবেন, নিজের জন্য টাইম বাঁচিয়ে নিতে পারবেন। তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকের প্রথম টিপসটি প্রত্যেকের খুব কাজে আসবে, কারণ এইরকম ধরনের সমস্যা প্রায় সময় হয়ে থাকে। তো বন্ধুরা, এই যে পাত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মেলামাইন বা ফাইবারের যেই পাত্রগুলো থাকে, সেই পাত্রের মধ্যে যখন আমরা খাবার দাবার কোথাও ক্যারি করে নিয়ে যাই, বা অনেক সময় দেখা যায় বাটি বা প্লেটগুলো থাকে, তার মধ্যে দেখবেন সেই খাবারের হলদেটে দাগ বসে যায়, লাল একটা আস্তরণ বসে যায়, যেটা দেখতে খুব বিচ্ছিরি লাগে। আর বিশেষ করে এরকম ধরনের ফাইবারের বা মেলামাইনের কৌটোগুলো থাকে, সেগুলো না কিছুদিন পর বাজে বিচ্ছিরি গন্ধ আসতে থাকে, যার ফলে ইউজ করতে ইচ্ছে করে না। তার জন্য কি করতে হবে, এখানে ছোট্ট একটা ট্রিক শেয়ার করছি। দেখুন, আমি নিয়েছি পেপারটাকে দেখুন এভাবে একটু টুকরো করে কেটে দিয়ে দিলাম, হাফ কাপ মতো ভিনিগার ঢেলে দিলাম। ভিনিগার ঢেলে দেওয়ার পরে এবার একটুভাবে ঝাঁকিয়ে নেওয়ার পরে এবার আমি সারা রাত্রির জন্য এই মিশ্রণ, মানে যেই সলিউশনটা আমি এই কৌটোর মধ্যে রেখেছি, সারা রাত্রির জন্য রাখতে হবে। সকালবেলায় উঠে যখন আপনারা দেখবেন, একদম আপনাদের জাদু আপনারা দেখতে পাবেন আর দুর্দান্ত কাজ দেবে। প্রথমত দেখুন, যে লাল বা একটা হলদেটে দাগ ছিল, সেই দাগটা পরিষ্কার হয়ে গেছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে বাজে বিচ্ছিরি গন্ধ ছাড়া এইরকম ধরনের যে পাত্রগুলো থাকে, কৌটোগুলোর মধ্যে দিয়ে এরকম মেলামাইন বা ফাইবারের বা প্লাস্টিকের পাত্র দিয়ে যে বাজে গন্ধ বেরোয়, সেই বাজে দুর্গন্ধটাও দূর হয়ে যাবে। অবশ্যই ট্রাই করে দেখবেন খুব কাজ দেবে। যদি ভালো লাগে টিপসটি, অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর তারই সাথে এরকম ধরনের নিত্য নতুন টিপস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ। এবার কি করব, খোসা সমেত আমি এই পেঁয়াজটাকে দেখুন এইভাবে স্লাইস আকারে কেটে নেব। একটা পেঁয়াজে মোটামুটি 3 থেকে 4 টুকরো আমরা পেয়ে যাব খুব সহজেই। এবার আমাদের কি করতে হবে, একটা লোহার তাওয়া নিতে হবে। এখানে কিন্তু লোহার এরকম ধরনের চাটু নিয়ে নেবেন, আর গ্যাসের মধ্যে গরম করতে বসিয়ে দেবেন। যখন চাটুটা গরম হয়ে যাবে, তখন এই কেটে রাখা পেঁয়াজগুলো এই চাটুর মধ্যে রেখে মানে সেঁকে নিতে হবে এপিট ওপিট করে। দেখবেন যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমাদের কি করতে হবে, পেঁয়াজগুলোকে উঠিয়ে নিতে হবে। আর এই পেঁয়াজগুলো উঠিয়ে নেওয়ার পরে গরম অবস্থায় আপনাদের কি করতে হবে, ভিক্স নিতে পারেন বা ঝান্ডু বাম। যদি ভিক্স থাকে তাহলে ভিক্স নিয়ে নেবেন, বা ঝান্ডু বাম থাকলে ঝান্ডু বাম নিয়ে নেবেন। দুটোর মধ্যে যে কোনো একটা নিলে হবে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে নিয়েছি ঝান্ডু বাম, আর সামান্য পরিমাণে ঝান্ডু বাম নিয়ে পেঁয়াজের গায়ে এইভাবে ভালো মতো লাগিয়ে নিতে হবে। এইভাবে লাগানোর পরে এবার কি করতে হবে, পেঁয়াজগুলো হালকা একটু গরম থাকা অবস্থায় ইউজ করতে হবে। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় হাত পা ভেঙে যায়, ভেঙে যাওয়ার অনেক দিন পরেও কিন্তু সেই ব্যথা থেকে থাকে, মাঝে মধ্যেই সেই ব্যথাটা হয়ে থাকে, বা অনেক সময় দেখা যায় হাত পা ফুলে গেছে বা মাসল পেন হচ্ছে, বা কোনো সময় দেখা যায় একটু ফিসলে পড়ে গেলে কিন্তু হালকা একটু ব্যথা লাগে। তো সেক্ষেত্রে বন্ধুরা, এই পেঁয়াজ মানে যে জায়গায় ব্যথা বেদনা হচ্ছে, সেই জায়গায় পেঁয়াজ এভাবে লাগিয়ে কাপড় দিয়ে ভালোভাবে বেঁধে দেবেন, যাতে ঠান্ডা হাওয়াটা হাড়ের ভেতরে ঢুকতে না পারে। তো এইভাবে যদি আপনারা এই ট্রিকটি করতে পারেন, তাহলে দেখবেন পেন কিলার খাওয়ার প্রয়োজন পড়বে না, অথচ ব্যথা থেকে আপনারা খুব আরাম পাবেন। কারণ বন্ধুরা, পেঁয়াজের মধ্যে রয়েছে এমন কিছু প্রপার্টি যা কিনা পেন কিলারের মতো কাজ করে থাকে। তাই অবশ্যই এই ট্রিকটি ট্রাই করে দেখতে পারেন, আপনাদের খুব কাজে দেবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা। বন্ধুরা, মিক্সার গ্রাইন্ডারের ইউজ আজকাল আমরা সবচেয়ে বেশি করে থাকি। আর মিক্সার গ্রাইন্ডারে যতগুলো জার থাকে, তার মধ্যে দিয়ে দেখবেন এই যে ছোট জার, চাটনি জার যেটাকে বলে, সেই জারের ইউজ কিন্তু সবচেয়ে বেশি হয়ে থাকে। আর সবচেয়ে বেশি ইউজ হওয়ার ফলেই এই যে জারের ঢাকনাটা দেখতে পাচ্ছেন, ঢাকনার মধ্যে যে রাবার লাগানো থাকে, সেই রাবারটা লুজ হয়ে যায় অনেক সময়। তো লুজ হয়ে গেলে কি হয়, যে কোনো জিনিস আমরা যখন পেস্ট করি, সেই জিনিসটা বাইরে বেরিয়ে আসে। এতে আমাদের যে জিনিসটার আমরা পেস্ট করে থাকি, সেই জিনিসটা তো নষ্ট হয়েই থাকে, তার সাথে সাথে দেখবেন আমাদের মিক্সি জারটাও কিন্তু নোংরা হয়ে যায়। তো সেক্ষেত্রে বন্ধুরা, একটা ট্রিক বলে দিচ্ছি। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন বেলুন। দেখুন, বেলুন কিন্তু আজকাল প্রত্যেক বাড়িতেই থেকে থাকে। তো এইভাবে দেখুন বেলুনের না রিং, মানে বেলুনটিকে আমাদের গোল রিং আকারে কেটে নিতে হবে। তো একটু মোটা করে কাটবেন, যাতে এর গ্রিপটা খুব ভালোভাবে বসে, ঠিক আছে? এবার কি করব, এই কেটে রাখা বেলুনের টুকরোগুলোকে আমরা যদি এই যে ঢাকনার রাবারের এখানে এভাবে লাগিয়ে দিতে পারি, তাহলে দেখবেন রাবারটা একদম টাইট হয়ে যাবে।
তো এইভাবে বন্ধুরা 2 থেকে 3টে বেলুনের টুকরো যদি এই ঢাকনা রাবারের মধ্যে এভাবে ফিক্স করে দিতে পারেন, তাহলে দেখবেন যেই সমস্যাটি হচ্ছিল সেই সমস্যাটি আর হবে না। বাড়িতে বসেই আপনারা খুব সহজেই মিক্সি জারটিকে ঠিক করে নিতে পারবেন। আশা করছি ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, আমরা যখন বাজার থেকে কাটা কুমড়ো কিনে আনি, তো সেক্ষেত্রে দেখবেন বন্ধুরা কুমড়োটি ফ্রিজে রাখা সত্ত্বেও 1 থেকে 2 দিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। আসলে কি হয়, কুমড়োর মাঝ বরাবর এই জায়গাটা দেখতে পাচ্ছেন যেখানে অনেক বীজ থাকে, সেখান থেকেই কুমড়োর পচন ধরতে শুরু করে। তাই আমাদের কুমড়োর মধ্যেখানটা মানে কুমড়োর বীজগুলোকে কেটে যদি ফেলে দিতে পারেন, তারপরে যদি সেই কুমড়োটাকে এইভাবে পলিথিনের মধ্যে ঢুকিয়ে একটা গিঁট দিয়ে দেবেন। আর গিঁট দেওয়ার পরে কি করতে হবে, ছুরির সাহায্যে ছোট ছোট ছিদ্র করে দিতে হবে। আর তারপরে যখন আপনারা এই কুমড়ো ফ্রিজে রাখবেন, 1 সপ্তাহ রাখলেও কিন্তু এই কুমড়োর মধ্যে কোনো রকম কোনো পচন ধরবে না, ফ্রেশ থাকবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, এরকম ধরনের বা যে কোনো ধরনের প্লাস্টিক কন্টেনার আমরা কিছুদিন ইউজ করার পরে সেই কন্টেনারগুলোকে আর ইউজ করি না, নষ্ট হয়ে যায়, তখন আমরা সেই কন্টেনারগুলোকে ফেলে দিই। মানে খাবার দাবার জিনিস রাখার ক্ষেত্রে আর ইউজ নিই না, কারণ প্লাস্টিক বেশি দিন ইউজ করা ঠিক নয়, তাই আমরা বাতিল করে দিই, ফেলে দিই। তো বন্ধুরা, এই প্লাস্টিকগুলোতে যদিও আপনারা খাবার দাবার জিনিস না রাখতে চান, তাহলে বন্ধুরা এখানে কি করবেন, ফেলে দেবেন না। তো এখানে দেখুন বন্ধুরা, আমাদের কাছে অনেক চামচ বা চা ছাঁকনি এরকম ধরনের ছোট ছোট কিচেন টুলগুলো তো থেকেই থাকে। আর দেখা যায় অনেক সময় এই জিনিসগুলোর মানে বেশি প্রয়োজনই হয় না, যখন বাড়িতে গেস্ট টেস্ট আসলে তখন ইউজ হয়ে থাকে। যে সার্ভিং স্পুনগুলো দেখতে পাচ্ছেন, বা অনেক সময় দেখা যায় 2-3টে চা ছাঁকনি রয়েছে, এরকম গ্রেটার বা অনেক কিছুই জিনিস কিন্তু আমাদের এক্সট্রা কিনে রাখি। তো সেই সব জিনিসগুলো কিচেনের মধ্যে পড়ে থাকলে ধুলো মাটি লেগে নোংরা হয়ে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে পোকামাকড়, আরশোলা, টিকটিকিতে মুখও দিয়ে থাকে। তো সেক্ষেত্রে বন্ধুরা সেই জিনিসগুলো মানে কিচেনের মধ্যে ওপেন না রেখে যদি আপনারা এরকম ধরনের কন্টেনারের ভেতরে ঢুকিয়ে রাখতে পারেন, তাহলেই দেখবেন বন্ধুরা সেই জিনিসগুলো নোংরাও হবে না। সেই জিনিসগুলোর মধ্যে না টিকটিকি, আরশোলা, পোকামাকড়রা মুখ দিতেও পারবে না, মানে পুরোপুরিভাবে সেফ থাকবে। বারবার ধোয়ারও প্রয়োজন পড়বে না, কারণ ধুলো মাটি নোংরা লেগে গেলে বাসনগুলোকে বা যে কোনো কিচেন টুল হোক না কেন আমরা বারবার ধুয়ে থাকি। তাই বন্ধুরা, আপনারা যদি এই রকম ধরনের কৌটোগুলোকে খাবার দাবার জিনিস রাখার ক্ষেত্রে ইউজে না নিয়ে এমনি ফেলে দিচ্ছেন, তা ও তো বন্ধুরা এমনি এমনি ফেলে না দিয়ে যদি আপনারা এই সব জিনিসগুলোকে রাখার কাজে ইউজে নিতে পারেন, তাহলে দেখুন কতটা আমাদের কাজে লাগতে পারে। তাছাড়াও বন্ধুরা, আমাদের কাছে বিভিন্ন রকম তো কৌটো থেকে থাকে। তো অনেক সময় দেখা যায় এইরকম মিডিয়াম সাইজের যে কৌটোগুলো থাকে, তো সেই কৌটোগুলো দেখবেন প্লাস্টিকের জিনিস বেশিদিন কিন্তু ইউজ করা যায় না, বিশেষ করে খাবার দাবার জিনিস রাখার ক্ষেত্রে। তখন সেইগুলোকে আমরা বাতিল করে দিই, বাতিল করে ফেলে দিই। তো ফেলে না দিয়ে এই দেখুন এই সব কাজে তো ইউজ নিতেই পারেন। যেমন দেখুন, আমাদের কাছে আলু ছুলনি বা ছুরি, চপার এরকম যে টুলগুলো থাকে, বা অনেক সময় ইউজের জন্য যে চামচগুলো ইউজ হয়ে থাকে, গ্রেটার, এরকম বিভিন্ন ধরনের জিনিস মানে কিচেন টুলগুলো থাকে ছোটোখাটো, যেগুলো প্রত্যেকদিন ইউজ হয়ে থাকে। তো সেই সব জিনিসগুলো রাখার জন্য আপনারা এই কৌটোগুলোর ইউজ নিতে পারেন। সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের কোনো রকম স্পুন হোল্ডার কেনার প্রয়োজন পড়বে না, কোনো রকম কোনো টুল কেনার প্রয়োজন পড়বে না। তাই বন্ধুরা এই কৌটোগুলো ফেলে দেবেন না। তাছাড়াও বন্ধুরা, অনেক সময় দেখা যায় বাচ্চাদের এই যে কালার পেন্সিলগুলো মানে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে তারা রাখে। তো সেক্ষেত্রে বন্ধুরা দেখতেও অগোছালো লাগে, জিনিসগুলো ঠিক সময় টাইমে পাওয়াও যায় না। তো এই জিনিসগুলো রাখার ক্ষেত্রে কিন্তু আপনারা এই কৌটোগুলোর ইউজ আপনারা এইভাবে নিতে পারেন। এই যে দেখুন বন্ধুরা, তাহলে জিনিসগুলো এক জায়গাতেই থাকবে। আর যখন যেই জিনিসটার প্রয়োজন হবে টুক করে আমরা পেয়েও যাব। তাই আশা করছি এই কৌটোর ইউজ আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে বা ইউজফুল মনে হয়, তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।